যখন আমি বিদেশ থেকে চলে আসলাম মানুষের ভিতরে কিন্তু এই একটা কৌতূহল কাজ করলো, কি ব্যাপার ও এত টাকা কামাই করলো বা কি কারণ ও বিদেশে এখন যাইতে চাইতেছে না। আমি ধীরে ধীরে আমি এই যে আমি একটা সফলতার স্থানে দাঁড়িয়ে আছি, এটার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা বা অনেক পরিশ্রম কিন্তু আমার আছে। আমি যখন ভাবছি দেশের বাইরে আমি যাব না, তাহলে আমি কিভাবে শুরু করবো। আসলে আমি যখন আমার বন্ধুর কাছে যাই, সেখানে যে ওর যে তখন আমার বলে কি চল একটু ঘুরে আসি, তখন আর কি এই প্রোডাক্টটা সম্পর্কে আমি আইডিয়াটা পাই তার কাছ থেকে। সেখানে গেলাম, ও আমাকে বললো কি মামা দেখ আজকে না 10 টাকা বেশি লাভ হয়েছে একটা প্রোডাক্ট কিনে। আমি ভাবলাম কি 10 টাকা এ আবার কি এর আহামরি কিছু, একটা প্রোডাক্টে 10 টাকা লাভ করছে, এটা আহামরি কিছু না। আমি বললাম একটা আগ্রহ জাগলো যে চল দেখি কি প্রোডাক্ট কিনে তো 10 টাকা লাভ হলো, প্রোডাক্টটা আগে একটু দেখি। প্রোডাক্টটা আমার দেখার সাথে সাথে আমি যেই স্বপ্নটা নিয়ে কাজ করতে চাইতেছি, উদ্যোক্তা হইতে চাইতেছি, যেটা আমার খুবই আশা যোগালে এই প্রোডাক্টটা ছিল, এটা হচ্ছে একটা বাচ্চাদের ওয়াশেবল ডায়াপার। তো এই প্রোডাক্টটা তখন চায়না থেকে আসতো, ওরা যখন চায়না থেকে কিনতো তখন আর কি 10 টাকা কমে কিনতে পারছিল একজন ইম্পোর্টার থেকে। তখন আমি বললাম কি এই প্রোডাক্টটা দেখে বললাম এটা তো চাইলে আমি তোকে আমি দিতে পারবো, কারণ হইতেছে আমি যে এরিয়ায় বাস করি সেখানে এই প্রোডাক্টটার মানে ফ্যাব্রিক বা ম্যানুফ্যাকচারের ধারণা মোটামুটি আমার একটা আইডিয়া ছিল। ডায়াপারের তো মনে করুন অনেক দাম, আমার এই যে জিনিসটাই আনলাম, তো এটা থেকে আমি দেখলাম যদি এই ডায়াপারগুলো সে কিনে তো একবার কিনলে সে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারতেছে এবং বারবার ধুয়ে ধুয়ে সে কিন্তু ব্যবহার করতে পারতেছে। আমি চিন্তা করলাম নিম্নবিত্ত বা মধ্য আয়ের যে মানুষগুলো, এই শ্রেণীর মানুষ কিন্তু বেশি, কিন্তু একটা ডায়াপারের খরচ যদি তাকে আমি এইভাবে কমাই দিতে পারি তাহলে তার জন্য কতটা উপকারে। তখন আমি চিন্তা করলাম এবং এই মার্কেটটা আমি ধরার চেষ্টা করলাম। যে জিনিসটা আমি মনে মনে আশা করছিলাম, ওই যে আমার খুঁজতেছিলাম আমার উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন, মানে কি দিয়ে আমি শুরু করব, তখন আমি এই যে প্রোডাক্টটা দেখলাম হাতে নিলাম, এই প্রোডাক্ট ভিতরে আমার স্বপ্নটা খুঁজে পেলাম। এই একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ বাচ্চাদের এখন অনেক বিভিন্ন আইটেম আমি এখন করতে পারতেছি। এই প্রোডাক্টটা যখন আনলাম তখন আমি প্রোডাক্টের স্যাম্পলটা নিয়ে আসলাম, বন্ধু আমাকে তো কাজ দিল, তা আমি করলাম কি যে আমি আবার আরেকজনের কাজটা ডিস্ট্রিবিউট করে দিলাম। সে করছে কি এই প্রোডাক্টটাকে সে ঠিকই কিন্তু খুঁজে বের করে নিয়ে আসছে। তখনই দেখলাম বাংলাদেশে তখন আপনার চায়না থেকে প্রোডাক্ট আসে না, সেই সময় কেউ না কেউ কিন্তু বানাইতেছে, এই দেশেই বানাইতেছে। তখনই আমার ভিতরে আরো জিনিসটা অন্যরকম একটা জিনিস কাজ করলো, এদেশে মানুষের যত বানাইতেছে বা এটা মার্কেটে এখনো এটার ডিমান্ড আছে, তাহলে আমিও বানাবো, সমস্যা কি। প্রথমে যারা বানায় তাদের কাছ থেকে আমি নিলাম, নিয়ে আমার বন্ধুকে দিলাম, ও আমাকে টাকাটা মানে ক্যাশটা বুঝিয়ে দিল, আমি একটা সাহস পেলাম বা ভালো একটা জিনিস কাজ করলো। পরবর্তীতে আমি যখন আস্তে আস্তে কোর্স করতে 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 আলহামদুলিল্লাহ এই ধরনের একটা কাজ আমি সফল হয়েছি, কম টাকার ভিতরে এবং উপকারী একটা প্রোডাক্ট। মানে এতদিনে আমার কিন্তু একটা মার্কেট অলরেডি তৈরি হয়ে গেছে, আমার থেকে কিন্তু অনেক পাইকাররা কিন্তু নিয়ে ব্যবসা করতেছে, যেগুলো ওদের পক্ষে উত্তর করা সম্ভব না। মনে করেন আমার হাতে যে পানির বোতলটা, এই পানির বোতলটা এই যে আমি পানিটা ছেড়ে দিলাম, এটা কিন্তু লিক করে নাই। তো এই যে আমি 10 থেকে 15 সেকেন্ড এখানে আমি অপেক্ষা করতেছি, কি পরিমাণ পানি দিছি, এই যে একটা টিস্যু নিছি, দেন কত হালকা, মানে হালকা একটু পানি আসছে মাত্র 15 সেকেন্ডে। আমি যদি এবার আর একটু যাই, দেখেন এবার কিন্তু একেবারেই নাই বললে চলে, পানি কিন্তু নাই। যত চাপ দিতেছি ভাই, যে আপনাদের সামনে চাপ পাইতেছি, এটা কিন্তু নাই। এই যে আমি যে 10-15 সেকেন্ডে যেটা আমার ডেভেলপ করা, আপনি দেখেন আপনার বাচ্চার জন্য কতটা নিরাপদ। যদি আমি পেটটা বের করে ফেললাম, পেটটা বের করার পরেও যদি আমি এখানে পানি ঢালি, পানি কিন্তু বের হবে না, দেখছেন